বাড়াবাড়ির সব সীমা ছাড়িয়ে গেছে ইসরায়েল। ফিলিস্তিনি নিধনের মিশন এখন পশ্চিম তীরে গিয়ে ঠেকেছে। এই তীরটিও এখন গ্রাস করতে মরিয়া দখলদার ইসরায়েল। এমন পরিস্থিতিতেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন, আর বিশ্ববাসীর ধিক্কারে পিষ্ট হচ্ছে ইসরায়েল। দেশটিকে এবার রক্তচক্ষু দেখালো সবচেয়ে কাছের বন্ধু যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে নিতে দেবে না ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ তার এই বেঁকে বসার রহস্য কি? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না, এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ২৬ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর। তার এই ভাষণের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই ঘটবে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি আরও বলেন, গাজা নিয়ে সমঝোতা প্রায় কাছাকাছি। মূলত গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের উপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর ডানপন্থী জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে। এছাড়াও ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য ও জার্মানি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার নিউ ইয়র্কে বলেছেন, এ পদক্ষেপ হবে নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। এমন অবস্থায় ট্রাম্প সাংবাদিকদের জানালেন, তিনি নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের অন্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন। তার ভাষায়, আমরা গাজা নিয়ে সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে। অন্যদিকে জাতিসংঘে দেওয়া ভিডিও ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ জানান। ৮৯ বছর বয়সী আব্বাসকে নিউ ইয়র্ক ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। মূলত আব্বাস বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেওয়ায় তিনি নিউ ইয়র্কে এই অধিবেশনে সরাসরি অংশ নিতে পারেননি। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান। তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। ওয়াশিংটনের মতে এটি হামাসের জন্য পুরস্কার হবে। তবে আব্বাস বলেছেন, শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। তিনি দাবি করেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন রাষ্ট্র নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে এটি সংযুক্ত করা হবে। পলাশ খান, এটিএন নিউজ।